হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ নিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিও দেখার পর পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ থেকে আপনি নির্ভুলভাবে যে কোনো জায়গায় ফান্ড ট্রান্সফার করতে পারবেন। অনেকেই আমরা ফান্ড ট্রান্সফার করতে যাই কিন্তু বিভিন্ন মিস্টেক করে ফেলি, বাট পরবর্তীতে যদি টাকা না যায় আমরা এটা ক্লেম করতে পারি না। সো আমি আজকে দেখিয়ে দিব কীভাবে পূবালী ব্যাংক থেকে আপনি অন্য ব্যাংকে টাকা পাঠাবেন অথবা পূবালী থেকে পূবালী কিভাবে টাকা পাঠাবেন। দুইটা জিনিসই আমি খুব শর্টকাটে দেখিয়ে দেব। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পাই ব্যাংকিং অ্যাপের মধ্যে লগ ইন করে আছি এবং এখানে ফান্ড ট্রান্সফার যে অপশনটি আছে ওই অপশনটি আমি রেড সার্কেল করে রেখেছি। তো আমি পূবালী থেকে পূবালী বা পূবালী থেকে অন্য যে কোনো ব্যাংকে যদি ফান্ড ট্রান্সফার করতে চাই, প্রথমে আমাকে এই ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। যদি আমি রেড সার্কেল করা ফান্ড ট্রান্সফারে ক্লিক করি, আমার ইন্টারফেসটা দেখাবে এরকম যে ওইখানে লেখা আছে, দেখুন পূবালী ব্যাংকের নিচে লেখা আছে ফান্ড ট্রান্সফার এবং পে লোন ইনস্টলমেন্ট। অর্থাৎ এই দুইটা অপশন হচ্ছে শুধু পূবালী কাস্টমার থেকে পূবালী কাস্টমারেই যদি আমি ট্রানজাকশন করতে চাই। আর আদার ব্যাংকের জন্য দেখুন এখানে আরটিজিএস আছে, এনপিএসবি আছে এবং বিইএফটিএন আছে। আমি আপনাদেরকে প্রিফার করব অন্য ব্যাংকে যদি টাকা পাঠাতে চান 1 লক্ষ টাকা বা তার কম যদি হয় আপনি এনপিএসবিতে টাকাটা পাঠাবেন। আর পূবালী ব্যাংকের যে কোনো অ্যাপ সার্ভিসই সম্পূর্ণ ফ্রি, এটা আমরা জানি এখন পর্যন্ত। তো আমি যদি পূবালী ব্যাংকের অ্যাপ থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে চাই এনপিএসবির গেটওয়ের মাধ্যমে, আমি এই এনপিএসবি রেড সার্কেল করা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এনপিএসবি ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ যেখানে আমি আমার যেই ডেস্টিনেশন অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছি ওই অ্যাকাউন্টের তথ্যগুলো দিতে বলছে। প্রথমে হচ্ছে সোর্স অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আমার আছে পূবালী ব্যাংকের এই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে। তারপর হচ্ছে সিলেক্ট রিসিভার অ্যাকাউন্ট টাইপ। এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। এখানে কার্ড আছে, আদার্স অনেক অপশন আছে। আমি যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব। ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমি যে ব্যাংকে দিতে চাই ওই ব্যাংকের নামটা সিলেক্ট করব। তারপরে এন্টার রিসিভার অ্যামাউন্ট, অর্থাৎ আমি কত টাকা তাকে দিতে চাচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দিব এবং রিজনটা হচ্ছে আপনি এখানে একটা জাস্ট নোট দিয়ে দিতে পারেন, আপনার নাম লিখতে পারেন অথবা কী জন্য টাকাটা দিচ্ছেন এই বিষয়টা আপনি এখানে লিখে দিবেন। লেখার পর যদি আপনি প্রসেসে দেন তাহলে আপনাকে কনফার্মেশন হয়ে আপনার সবগুলো ডাটা যা আপনি ইনপুট করেছিলেন সব দেখাবে। যদি আমি ফিল আপ করে আপনি পরবর্তী স্টেপটা দেখাই, এরকম হবে যে আমি কত টাকা পাঠাচ্ছি, কোন অ্যাকাউন্টে দিচ্ছি। এইখানে দেখুন আমি ইসলামী ব্যাংকে দিচ্ছি, আমি এখানে কিছু টাকা পাঠাচ্ছি। তো অনেক সময় একটা বিষয় এখানে হয় যে আমি যখন আমার ডাটাটা ফিল আপ করে সাবমিট করি আমার মোবাইলে একটা ওটিপি চাইতে পারে। সবসময় যে ওটিপি চাবে বিষয়টা এরকম না, অনেক সময় ভেরিফিকেশন পারপাসে ওটিপি দিবে, তারপরে এই ওটিপিটা মোবাইলেও যাবে এবং ইমেলও যাবে। তো আপনি সেই ওটিপি দিয়ে সাবমিট করবেন, দেন এই ইন্টারফেসটা শো করবে। তারপর যদি আমি কনফার্ম বাটনে ক্লিক করি আমার টাকাটা চলে যাবে। তো এই প্রসেসটা হচ্ছে পূবালী থেকে আদার ব্যাংকে টাকা পাঠানোর জন্য। যদি পূবালী থেকে পূবালীতে আমি টাকা পাঠাই, সেমভাবে আমি আমার অ্যাপে লগ ইন করে আমি ফান্ড ট্রান্সফার অপশনে যদি ক্লিক করি এবং ফান্ড ট্রান্সফার ওই যে দেখুন পূবালী ব্যাংকের ফান্ড ট্রান্সফার, পূবালী ব্যাংকের নিচে যে ফান্ড ট্রান্সফার লেখা আছে আমি ওইখানে যদি ক্লিক করি আমাকে আবার নতুন একটা ইন্টারফেস দেবে। এখানে দেখুন লেখা আছে আওয়ার ব্যাংক, পূবালী ব্যাংক লিমিটেড। অর্থাৎ পূবালী থেকে পূবালীতে যদি টাকা পাঠাতে চাই ফান্ড ট্রান্সফার ওইখানে ক্লিক করে সেমভাবে অ্যাজ ইট ইজ প্রথম যেভাবে ফর্মটা ফিল আপ করেছিলাম, সোর্স অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভার অ্যামাউন্ট এবং রিসিভার যে অ্যাকাউন্টে দিতে যাচ্ছি রিজন, লিখে সাবমিট করব, দেন টাকাটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার উপকৃত হয়েছেন। যদি আরও ব্যাংক রিলেটেড কোনো তথ্য জানার থাকে আপনি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টস করবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।